प्रिया याद पिया के आए है राम, याद पिया के आए है राम, याद पिया के आए। ये दुख सहाना जाए है राम, याद पिया के आए। याद पिया के आए है राम, याद पिया के आए। बैरी कोयलिया, बैरी कोयलिया कुक सुनावे, बैरी कोयलिया बैरी कोयलिया कुक सुनावे, मैं भी रहने का जियारा जलाए। ए दुख सहाना जाए हाय राम, याद पिया के आए हाय राम, याद पिया के आए। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই বোতলকে বসতে হচ্ছে তার ওর নাম কি বলে, মানে কি বলবো, তার যে ভালোবাসার বন্ডিং কতটা স্ট্রং সেটা বোঝানোর জন্য। কখনো তার ভালোবাসার বন্ডিং বোঝানোর জন্য তাকে বলতে হচ্ছে সে ধ্বংসস্তূপ থেকে তার এই যে ভালোবাসার উৎপত্তি ঘটেছে, কখনো বলতে হচ্ছে ছাই থেকে তার ভালোবাসার উৎপন্ন হয়েছে, কখনো বলতে হচ্ছে হলমার্ক গয়না, মানে তারা পুড়তে পুড়তে এখন হলমার্ক গয়নায় হলমার্ক সোনাতে পরিণত হয়েছে। তাদের ভালোবাসাটা এতটাই একটা খাঁটি মানে ধাতুতে পরিণত হয়েছে যেখানে হলমার্ক একেবারে মানে তোমরা চোখ বুঝে হলমার্ক স্ট্যাম্প লাগাতে পারো, মানে এমন একটা কথা তাকে বলতে হচ্ছে। এবং এই জায়গায় তার ভিউয়ার্সরা তাকে তোল্লাই দিতে দিতে এমন একটা পর্যায়ে এনে ফেলেছে যে তার বদ্ধমূল ধারণা হয়েছে যদি সে কখনো মানে ওর নাম কি বলে সমালোচনার জোনে না থাকে তাহলে সমালোচনার জোনটা পুরো দমে কি হবে, বন্ধ হয়ে যাবে। তোমরা সবাই জানো এই যে ওর ভিউয়ার্সদের এই যে ভ্রান্ত ধারণা যে ও না থাকলে সমালোচনার জোন চলবে না, সমালোচকরা তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, তাদের চ্যানেলকে বন্ধ করে দিতে হবে, এটা যে
কত বড় মিথ্যে তার প্রমাণ হচ্ছে বেশ কিছুদিন মাঝে ভিডিও বন্ধ রেখেছিল, কিন্তু প্রত্যেকটা সমালোচক তার মতন করে সমালোচনা করেছে। শুধু তাই নয়, প্রত্যেককে বিভিন্ন টপিকের ওপরে বিভিন্ন নতুন নতুন কন্টেন্টের ওপরে কাজ করেছে, যেটা আজ অবধি আমরা কিন্তু এর ক্ষেত্রে দেখতে পাইনি। একে আমরা কি দেখেছি, যখন যাকে ধরেছে শুধুমাত্র তারই পিন্ডি চটকেছে। প্রথমে ছিল বড় চ্যানেলকে নিয়ে দীর্ঘ 2-3 বছর 800টা থেকে 900টা ভিডিও তাদের নিয়ে করেছে, ক্রমাগত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে তাদের পিন্ডি চটকে গেছে। তারপরে যখন তারা বাদ গেছে, বড় চ্যানেল চলে গেছে, মৌবউয়ের ব্যাপারটা নিয়ে কিছু জলঘোলা হয়েছিল, তখন সেটাকে নিয়ে খেয়েছে। তারপরে তারা চলে গেছে, তারপরে চলে এসছে আমাদের ম্যান্ডুরানির পরকিয়া নিয়ে বেঁচে খেতে চলে এসছে চীনার পরকিয়াকে নিয়ে বেঁচে খেতে আবার ম্যান্ডুরানির পুরনো হিস্ট্রি নিয়ে এখন পুরো ওয়াইটি জলঘোলা হচ্ছে, তোলপাড় হচ্ছে। তাহলে এই যে ক্রিয়েটার, যার ক্যাপাবিলিটি আমরা দেখেছি, যখন যাকে ধরে শুধুমাত্র তাকে নিয়েই কন্টেন্ট করা, পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, কাউকে নিয়ে ওর মাথা ব্যথাও নেই, কাউকে নিয়ে ও কন্টেন্টও করে না। যখন কন্টেন্টে কি পড়ে, ভাটা পড়ে, তখন কি করে, সহ ক্রিয়েটারদেরকে নিয়ে টানাটানি হিচড়াহিচড়ি করতে বসে যায়। বলে আমি একে দেখি না, আমি ওকে দেখি না, আমি এরাকে দেখি না, ন্যায়রাকে দেখি না, নথুকে দেখি না, খেরাকে দেখি না, মানে এরা গ্যারা নথু খেরা কাউকেই আমি দেখি না। আমি সব কি করে রেখেছি, নট রেকমেন্ডেড করে রেখেছি। কিন্তু যখন যাকে আমার উত্তর দিতে হয়, একেবারে তার পুঙ্খানুপুঙ্খ লাইভে কত মিনিট কত সেকেন্ডে কি কথা বলেছে সেটাও আমি বিস্তারিত আলোচনা করতে পারি। কি করে করি না, আমার এই ভিউয়ার্সরা আমাকে ক্লিপিংস কেটে আমার কাছে পর্যন্ত পাঠায়, কারণ আমি তো অনেক বড় হনু, আমি ওয়াইটির চুল, তো তারা কি করে আমার হয়ে দালালি খাটে। কোথায় আমাকে কে কি কমেন্ট করলো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠায়, কোথায় আমাকে নিয়ে কে ভিডিও করলো, টু দ্য পয়েন্ট ভিডিওর যে পয়েন্টটুকু আমার দরকার সেইটুকু কেটে পাঠায়। আচ্ছা বলুন তো, তাহলে ওর যারা ভিউয়ার্স তারাও তাহলে ওর মতনই এরকম কুটকাচালি সম্পন্ন মানুষ, যারা বুঝতে পারে কোন জায়গার ক্লিপিংসটা কেটে এই বজ্জাতকে পাঠালে এই বজ্জাত সুন্দর করে মশলা টসলা মাখিয়ে ঝালমুড়ি দিয়ে পরিবেশন করতে পারবে, ঝালমুড়ি বানিয়ে ওয়াইটির মার্কেটে পরিবেশন করতে পারবে, সেটা ওরা জানে। তাহলে এই যে ভ্রান্ত ধারণা যে ওয়াইটিটা এর দৌলতে চলছে, সমালোচনার জোন এর অঙ্গুলি হিলনে চলছে, একে ছাড়া সমালোচনার জোন অন্ধ, সমালোচনার জোন পুরো বন্ধ হয়ে যাবে, মানে এই রকম একটা কথা বলে ওই যে মানে কি করে এ নিজের জায়গাটা মানে নিজেকে বিশাল কিছু একটা প্রায়োরিটি সম্পূর্ণ একজন ক্রিয়েটার বোঝানোর চেষ্টা করে। আমি বলেছি না, বহুদিন বলেছি যে এ হচ্ছে এমন একজন ক্রিয়েটার যে স্টেজে উঠে নিজেই অ্যানাউন্স করে, নিজেই পারফরমেন্স করে, নিজেই হাততালি দেয়, এবং মানে হাততালি দিয়ে গানের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে নিজেই বস্তা নিয়ে বাড়িতে আসে, নিজেই চট তুলে বাড়িতে আসে। এ হচ্ছে এমন ক্রিয়েটার। রিসেন্টলি তোমরা জানো এই যে গান নিয়ে একটা জলঘোলা হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ ক্রিয়েটাররা অনেকেই যারা যেমনভাবে জানে, যেইটুকু জানে সেইটুকুর ওপরে তারা তাদের পারফরমেন্স দিয়ে তারাও যে গান গাইতে পারে এটা প্রমাণ করেছে। এবং সেই জায়গায় আমাদের একজন সহ ক্রিয়েটার যে ওকে নাকি ট্যাগ করে ভিডিও করেছে, এবং তাকে উদ্দেশ্য করে ও বলল যে এমন গান নাকি গেয়েছে যে পাশ থেকে নাকি কুকুরের শব্দ শোনা গেছে, ক্যাক করে কুকুর নাকি আওয়াজ করেছে, মানে এমন চিৎকার করেছে। ও বোঝাতে চাইলো মানে ও এত বড় একজন শিল্পী, তার কাছে যারা গাইছে তারা এতটাই নগণ্য, এতটাই জঘন্য যে তারা গান গাইলে কুকুর চিৎকার করে ওঠে, মানে এটাই বোঝাতে চেয়েছে। তাহলে ভাবুন মানুষের এই যে ঔদ্ধত্য, এই যে অহংকার, ভাই আমি ভালো গান করতেই পারি, কিন্তু তার মানে এটা নয় আমি ভালো গান করি মানে আমার মতন করে আর কেউ গাইতে পারে না, বা আমার থেকে ভালো আর কেউ গাইতে পারে না, এই চিন্তা ভাবনাটা আমি মনের মধ্যে পোষণ করব। আমি যেটা করি সেটা আমি করি, আমার পাশে যে রয়েছে সে আমার মতন করে করবে না, হয় আমার থেকে কম করবে, না হলে আমার থেকে আরও ভালো আরও উন্নততর করবে।
তাই না? তাহলে আমি কি আমার সঙ্গে অন্য কাউকে তুলনা কখনোই করতে পারি? একমাত্র মূর্খ ছাড়া, গণ্ড মূর্খ ছাড়া কেউ করতে পারে? কিন্তু এই বজ্জাত করে। তার বক্তব্য, হ্যাঁ, সে মানে অন্য যারা গাইছে এমন গেয়েছে পাশে নাকি কুকুরের শব্দ শোনা গেছে, বুঝতে পেরেছেন? তো সেইটা হচ্ছে ব্যাপার। এইবার রিসেন্টলি কি হয়েছে না, মারু একটা লাইভ করেছে, তোমরা সবাই জানো মারুর প্রতিদিনই মোটামুটি ও লাইভ করে, 2-3 বার করে লাইভ করে। মারুর লাইভে কোনো একজন ভিউয়ার্স এসছে, মারুকে কমেন্ট করেছে এবং মারুকে কমেন্ট করেছে যে মানে একটা 3 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পর্যন্ত ছাড়ছে না, হ্যাঁ, এতটা নিষ্ঠুর, এরকম টাইপের। এবং সেখানে মারু 3 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে ছাড়ছে না বলেছে কমেন্টে, সেখানে মারু কি করেছে, লাভ রিয়াক্ট দিয়েছে। সাথে সাথে আমাদের দালাল পুরো দমে বসে গেছে বলতে যে তুই কি করে লাভ রিয়াক্ট দিলি, কি করে সহমত পোষণ করলি? আমি কি কোনো জায়গায় তোকে কোনো অপমানজনক কথা বলেছি? কোনো জায়গায় তোকে কাটাছেঁড়া করেছি? ভাই, একটা মেয়েকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ক্লিপ চোর বলছি, তারপরেও বলছে আমি কি তাকে নিয়ে কাটাছেঁড়া করেছি? ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছে যে সে ইসলাম ধর্মকে অবমাননা করে, ইসলাম ধর্মকে জন্মেও ইসলাম ধর্মকে প্রায়োরিটি দেয় না, ইসলাম ধর্মকে ও মানে না, ও তুচ্ছ তাচ্ছিল্য করে, ও হিন্দু ধর্মকে তার থেকে বেশি প্রায়োরিটি দেয়। তার মানে এই যে ধর্ম নিয়ে যে উস্কানিমূলক কথা, সেটা ক্রমাগত সেই মেয়েটার মানে ফ্যামিলির ওপরে বলে চলেছে। সেখানে যে কোনো রকম একটা মানে কোনো খারাপ কিছু ঘটেনি, এটা ওদের সৌভাগ্য, কিন্তু পড়ে গেছে। তারপরে বলছে আমি কি কোনো সময় তোকে নিয়ে কাটাছেঁড়া করেছি? ভিডিও টু ভিডিও করেছে। আচ্ছা বলুন তো কোনটা ভিডিও টু ভিডিও করেছে? মারু 2টো ক্লিপ চুরি করেছে, ভিডিও টু ভিডিও করেছে। মারু দীঘায় গিয়ে লাল জল খেয়েছে, লাল জলের টাকা মারু অর্ধেক দিয়েছে, ও অর্ধেক দিয়েছে। মারু লাল জলের বোতলটা কিনেছে, মারু বয়ে নিয়ে দীঘা পর্যন্ত গেছে, মারু লাল জল খেতে অভ্যস্ত, মারুর বাড়িতে লাল জলের ফোয়ারা চলে এবং মারু লাল জল খেয়েছে। সেখানে ও অর্ধেক টাকা দিয়েছে এবং মারু ওখানে গিয়ে বমি করেছে, সেই বমি ও কাচিয়েছে। মারু 2টো বালিশের ওষুধ নিয়েছে আর সেই বালিশের ওষুধ ফেরত দেয়নি। মারু লাইলনের ব্যাগ নিয়ে হানিমুনে গেছে, সেটা একজন ভিউয়ার্সের লাইলনের ব্যাগ, হ্যাঁ, সেটা ফেরত দেয়নি। মারু কি করে, চোর চিটিংবাজ, লোকের কাছ থেকে টাকা নেয়, হ্যাঁ, লোকের কাছে ধান্দাবাজি করে টাকা নেয়, তারপরে সেই টাকা আর ফেরত দেয় না, টাকা নেওয়ার পরে সেটা দেওয়ার প্রয়োজন মনে করে না। এই যে কথাগুলো, মারুর শ্বশুরবাড়ি গরুর খাটাল, মারুর শ্বশুরবাড়ির লোকরা হারাবাতে ঘর থেকে উঠে এসছে, ভিখারির বাচ্চা, এই যে এতগুলো কথা, এই কথাগুলোর মধ্যে কয়টা কথা ভিডিও টু ভিডিও রয়েছে বলুন তো আমাকে একটুখানি, কয়টা কথা ভিডিও টু ভিডিও রয়েছে? এই যে ও বলছে আমি কি তোকে নিয়ে কাটাছেঁড়া করেছি, আমি কি তোকে নিয়ে কিছু বলেছি? মারু বলেছে কে কতটা নির্দয়, হ্যাঁ, নিষ্ঠুর, না মিশলে বোঝা যায় না, লাইভে বসে বলেছে। ওর মনে হয়েছে হিংস্র নিষ্ঠুর কথাটা ওকেই মেনশন করে বলেছে। আচ্ছা বলুন তো, এত ক্রিয়েটার ওয়াইটিতে রয়েছে, এতগুলো সমালোচক ওয়াইটিতে রয়েছে, কারো তো মনে হয়নি যে আমাকে মারু এই কথাটা বলতে পারে আমি নিষ্ঠুর, আমি হিংস্র, এই কথাটা বলতে পারে? কারো মনে হয়নি। ওর কেন মনে হলো? এত সহ ক্রিয়েটার মধ্যে ওর কেন এই কথাটা মনে হলো? কারণ ও সেই রকম ধরনের, তাই জন্যই ও বলেছে, বলে চোরের মন বোচকা, বুঝতে পেরেছেন তো? ও চোর, ওর মনটা বোচকার দিকে রয়েছে, তাই ও বুঝতে পেরেছে যে মারু এই হিংস্র এবং নিষ্ঠুরতার কথাটা যে বলেছে সেটা ওকেই মেনশন করে বলেছে। সেখানে বলছে তুই কি নিষ্ঠুরতা দেখলি, কাটাছেঁড়া কি করতে দেখলি? তোকে নিয়ে তো আমি কিছুই কাটাছেঁড়া করিনি, তোকে নিয়ে আমি ভালো কথা বলেছি, এটা ভালো কথা। মারু চোর, এটা ভালো কথা। মারুর বর মালতী মেশো, এটা ভালো কথা। মারুর বরের ক্ষমতা নেই রোজগার করার, এটা ভালো কথা। তাই জন্য বউকে গায়ে গতরে খেটে পুষিয়ে দেয়, কারণ বাইরে রোজগার করার তার মুরদ নেই, এটা ভালো কথা। তাহলে খারাপ কথা কোনটা ভাই? এগুলো যদি ভালো কথা হয় তাহলে খারাপ কথা কোনটা?
আমি অবাক হয়ে ভাবি খারাপ কথা কোনটা ওর কাছে। খারাপ কথা মানে যদি ও স্ল্যাং ব্যবহার করে একমাত্র সেটাই খারাপ কথা, বাদ বাকি কারো চরিত্র কারো সঙ্গে শুইয়ে দিক, কারো সন্তানের মৃত্যু কামনা করে দিক, কারো গর্ভ খালি হওয়ার কথা বলে দিক, সেগুলো খারাপ ভিডিও নয়, খারাপ কথা নয়, শুধুমাত্র স্ল্যাং দেওয়াটাই ওর কাছে খারাপ কথা। সেখানে দাঁড়িয়ে বলছে যে কাটা ছেঁড়া যদি করতে দেখিস, যে কাটা ছেঁড়া কাকে নিয়ে করা হচ্ছে, কাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেই কাটা ছেঁড়া করা ছিঁড়ে খাওয়া হচ্ছে ম্যান্ডিকে। ম্যান্ডিকে তার পুরনো অতীত তুলে তাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে। সেখানে একবারের জন্য তুই মুখ খুলে বলিসনি যে আমার জন্য আমাকে ঢাল হিসেবে ব্যবহার করে তোমরা ম্যান্ডিকে বা ম্যান্ডি দিদিকে কখনো এই কথা বলো না, দিদি ভাইকে এই কথা বলো না, কারণ তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি, আমার চ্যানেল দাঁড়িয়ে আছে, আমি খেয়ে পড়ে বেঁচে আছি। হ্যাঁ, তাকে নিয়ে কাটাছেড়া হচ্ছে। আজকে তোর বাচ্চা জন্মায়নি তার কথা ভিউয়ার্সরা চিন্তা করছে, কিন্তু যে বাচ্চা জন্মে গেছে তার কথা তারা চিন্তা করছে না। আজকে ওই বাচ্চাটার ভবিষ্যতের কথা না ভেবে তার মাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। প্রথমত সবার আগে সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব, বোঝার দায়িত্ব থাকে কার? তার বাবা মায়ের। তার বাবা মায়ের, যে জন্ম দিয়েছে গর্ভধারিণী সে মায়ের। সেইখানে দাঁড়িয়ে সেই মা তার বাচ্চার কথা চিন্তা করেনি। একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাটের এক ঘরে 10 বছরের ছোট হাঁটুর বয়সী ছেলের সঙ্গে মা বেলেলাপানায় ব্যস্ত থেকে পাশের ঘরে বাচ্চাকে আর তার মাকে রেখে দিয়েছে। সকালবেলায় বাড়িতে ফ্ল্যাটে পুলিশ এসে হানা দিয়েছে, মা জানলা খুলে পালিয়ে বাবার বুকে গিয়ে আশ্রয় নিয়েছে, আর বাচ্চা তার দিদিমার সঙ্গে দেখছে পুলিশ এসে তার মাকে খোঁজ করছে, আর বাচ্চা আতঙ্কে জড়সড় হয়ে তার দিম্মাকে জড়িয়ে ধরেছে। তাহলে সেই সময় এই সিচুয়েশনটাতে কে দাঁড় করিয়েছে ওই বাচ্চাটাকে? কে দাঁড় করিয়েছে? কে তার বাচ্চার সামনে পরপুরুষ নিয়ে ফুর্তি ফাত্তায় ব্যস্ত থেকেছে? মা থেকেছে। মা থেকেছে। কোনো সহ ক্রিয়েটার সমালোচকরা থাকেনি, কোনো মানে সমালোচকরা গিয়ে ওই নোংরামি করেনি, বা এমনও নয় সেই নোংরামি কোনো সমালোচক তুলে নিয়ে এসছে সোশ্যাল মিডিয়ায়। একজন ওইখানে থাকে, ওই ফ্ল্যাটে থাকে কোনো একজন মানুষ, তিনি কি করেছেন, ওই ভিডিওটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন যে একজন মহিলা কতটা ইতর হলে, কতটা বজ্জাত হলে তার সন্তানের সামনে ওই ধরনের আচরণ করেছে। তখন তারা সন্তানের কথা ভেবেছে? আজকে আমরা যারা সমালোচক তারা বাচ্চাটার কথা ভেবে দিনের পর দিন তার মায়ের এই বেলেল্লাপানাকে আমরা সমর্থন করিনি। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দালাল যে এই নোংরা জিনিসকে সমর্থন করেছে, দিনের পর দিন চেয়েছে যাতে মানে এই স্যান্ডিকে ছেড়ে দিয়ে এই হুলের কাছে যায় এবং হুলকে নিয়ে থাকে, সেখানে যেন বাচ্চাটা তার পিতৃহারা হয় বা বাবার ভালোবাসা থেকে বাচ্চাটা বঞ্চিত হয়ে যায়, এ চেয়েছে। আমরা চাইনি। আমরা যখন এত কিছুর পরে ম্যান্ডিকে তার বর গ্রহণ করেছে, আমরা খুশি মনে মেনে নিয়ে বলেছি অবশ্যই যখন সে ভুল বুঝতে পেরে তার সন্তানকে নিয়ে ফিরে এসছে তখন তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তার সংসার জীবনে ফিরে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকে, এবং সেই তারা কেউ তাকে নিয়ে কাটাছেড়া করেনি। কিন্তু ম্যান্ডু যখন এই সংসারে ঢুকেছে তখন ম্যান্ডু স্যান্ডুকে ছিঁড়ে পুরনো কথা বলে পুরনো রেকর্ড চালিয়ে পুরনো সমস্ত কিছু ওর কাছে রয়েছে সেগুলোকে ওর কাছে গচ্ছিত রেখে হুমকি চুমকি ধমকি এই বজ্জাত দিয়েছে এবং বলেছে আমার কাছে স্ক্রিন রেকর্ড করা আছে তোর ফুলসজ্জার। আরে বুকে গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? বুকে ওড়না দিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? কিসের জন্য ওড়না দিচ্ছিস? কে ওড়না দিতে বলেছে? বলবো নাকি আকাশে গিয়ে কি চিন্তা করছিস? কার কথা চিন্তা করছিস? বলবো নাকি? আরে বলবো নাকি? এরম করে ভিডিও করে গেছে। তারপরে তার কাছে গোপন যত মানে কি ছিল, রেকর্ডিং ছিল, সেগুলোকে চ্যাট ছিল, সেগুলোকে কন্টেন্ট করে বেছে খেয়েছে। তাহলে আজকে সে ম্যান্ডুর মেয়ের কথা ভাবছে। তখন যখন বাচ্চাটা মানে পিতৃহারা হয়ে যায় তখন তার মাকে তোল্লাই দিয়ে গেছে, কর কোনো ব্যাপার না,
একটা সম্পর্ক ছেড়ে দিয়ে একে যখন ধরেছিস একে বিয়ে কর, স্বামীকে ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, করেছে। আজকে বলছে অন্য সমালোচকরা নাকি আজকে ম্যান্ডুকে ছিঁড়ে খাচ্ছে। প্রথমত ম্যান্ডুকে নিয়ে কোনো ক্রিয়েটার কোনো নোংরামি করছে না। যেটা এই বজ্জাত হেগে মুতে সোশ্যাল মিডিয়ায় রেখেছে, হ্যাঁ, সেইগুলোকে তুলে এনে সেই ভিডিওগুলো, যেই ভিডিওগুলোকে ও প্রাইভেট করে দিয়ে এবং এখনো অনেক ভিডিও প্রাইভেট না করে দিয়ে প্রতিদিন ওয়াইটির মার্কেটে আমি সতী আমি সতী আমি সতী আমি সতী আমি সতী আমি সতী বলে গাবিয়েছে। সেই সতী আদতে কতটা সতী আর কতটা অসতী সেটা প্রমাণ করার জন্য কিছু ক্রিয়েটার দায়িত্ব নিয়ে, বিশেষ করে আমাদের সঞ্জয় দা দায়িত্ব নিয়ে ওর করা ভিডিও, ওর মানে যে নচ্ছার সব থেকে বড় ব্লান্ডার ওদের নিয়ে করে আজকে দালাল সেজে গুণকীর্তন করে যাচ্ছে। আমার ম্যান্ডি ধ্যান ম্যান্ডি জ্ঞান ম্যান্ডি চিন্তামণি, আমার ম্যান্ডি ধ্যান আমার ম্যান্ডি ধ্যান ম্যান্ডি জ্ঞান ম্যান্ডি চিন্তামণি, আমার ম্যান্ডি ধ্যান করে যাচ্ছে। সেই বজ্জাত কতটা ভণ্ড, কতটা ইতর, কতটা নচ্ছার সেটা বোঝানোর জন্য তার করা কালি কার্তুত, যে কালি কার্তুতকে ও চাপা ঢাকা দিয়ে রাখার চেষ্টা করছে, সেই কালি কার্তুতকে তুলে এনে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে কতটা ধ্যাষ্টামো, কতটা ভণ্ডামো এখানে চলছে। যারা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই স্যান্ডু ম্যান্ডুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, তাদেরকে কি করা হয়েছে? মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক মারা হয়েছে তাদের চ্যানেলে। আদৌ তারা নেগেটিভ ভিডিও বা এই সংক্রান্ত কোনো ভিডিওই করেনি। ভালো ভিডিও শুধুমাত্র থাম্বনেলে তাদের ছবি দিয়েছে বলে সেই ভিডিওগুলোর মধ্যে পর্যন্ত স্ট্রাইক মারা হয়েছে। আর যে বজ্জাত সব থেকে নিকৃষ্টতম কাজ করেছে, নোংরামি করেছে, ইতরামি করেছে, সেই বজ্জাতকে কোলে তুলে নিয়ে আমার দিদি, আমার সোনা দিদি বলেছে, তখন সেটা মানুষ মেনে নিতে পারেনি, ক্রিয়েটাররাও মেনে নিতে পারেনি। কারণ তাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছে। আর যেই তোর সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে সে কতটা ভণ্ড সেটাই তুলে ধরা হচ্ছে, যেটা এই বজ্জাত নিতে পারছে না এবং প্রতিদিন গুণকীর্তন করতে বসছে। লাইভে বসে অন লাইভে ম্যান্ডু বলছে, সুদিদি সেটা আবার কে, চিনি না তো, আমি কাউকে এই নামে চিনি না। কি লজ্জা। তারপরেও সে ইতর এতটা নির্লজ্জ দাঁত কেলিয়ে এসে বলছে, ও তো বলেছিল ক্যামেরায় আমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলবি না, ক্যামেরা আমাদের সম্পর্ক নিয়ে কিচ্ছু বলবে না, সেই জন্য বলেনি। আরে ভিতরে আমাদের সম্পর্ক একদম সেই রকম আছে, একেবারে বিনি সুতোর মালার মতন গাঁথা আছে আমাদের 5 বোনের সম্পর্ক। হ্যাঁ, 5 বোনের সম্পর্ক বিনি সুতোর মালার মতো গাঁথা আছে, তোমরা চিন্তা করেন না, আমরা একদম সেই রকম আছি বলতে হচ্ছে। আর অন ক্যামেরায় ম্যান্ডু এসে বলছে, সুদিদি সেটা আবার কে, শুনিনি তো, কোনোদিনও জানিনি তো, দেখিনি তো, আমি চিনেই না। ভাবুন কি পরিমাণ ভণ্ডামি হচ্ছে। আর সে এসে বলছে যে মহিলা তার বোনের একমাত্র বাচ্চাকে মাতৃস্নেহ দিতে পারে না, সে নচ্ছার ম্যান্ডুর মেয়ের ছবিটা মানে ওর নাম কি বলে পার্সের মধ্যে মানি ব্যাগে নিয়ে ঘুরে বেড়ায়, সে আজকে বলতে বসছে ওই বাচ্চাটার কথা কেউ ভাবেনি। ওই বাচ্চাটার কথা যদি ভাবার দরকার হতো সবার আগে তার বাবা মার ভাবা উচিত ছিল, যেটা তারা ভাবেনি। তাদের একাধিক নোংরা লাইভ তারা সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছিল। রিসেন্ট একটা ইউটিউব থেকে গাতন খাওয়ার পরে সেগুলোকে প্রাইভেট করেছে। আর আজকের ডেটে অন্যকে হুমকি চমকি দিচ্ছে, অন্যকে হুমকি চমকি দিচ্ছে। তার মেয়েকে নিয়ে আজ পর্যন্ত কেউ বলেনি যে বড় ঢে, তার মা হচ্ছে বড় ডে বড় ছি, আর তার দিদিমা হচ্ছে বড় ছি, তার মা হচ্ছে ছোট ছি। তাহলে বড় ঢের কাছে কি করবে? বাচ্চাটাকে পাঠিয়ে দিতে হবে। বড় ঢে ভালো করে শেখাবে কি করে ছেলে ধরতে হয়, কারণ ছেলে ধরার এক্সপিরিয়েন্সটা দিদিমার ভালো আছে। তখন বাচ্চার কথা মনে হয়নি, আজকে বাচ্চার কথা মনে পড়েছে। যখন মারু প্রেগনেন্ট হয়েছে তখন মনে পড়েছে যে না, মারুকে
ছিঁড়ে তো কেউ খাচ্ছে না, খাচ্ছে কাকে? ম্যান্ডুকে ছিঁড়ে খাচ্ছে। তার মা আবার বলছে চিল শকুনরা আমার মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই চিল শকুনরাই এই মেয়ে যখন নোংরামি করেছিল তখন তার সংসারটা বাঁচানোর জন্য জামাইয়ের পাশে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা এই সমালোচকরা ঢাল হয়ে সেই সময় স্যান্ডির পাশে দাঁড়িয়েছিল। আর আজকে উনি বলছেন ছিঁড়ে ছিঁড়ে তার মেয়েকে নাকি খাচ্ছে। যে মহিলা দুজনই তার স্বামীদেরকে মানে যেই সময় স্বামীর দরকার ছিল এই মহিলার, সেই সময় কি হয়েছে, স্বামীর সেবা যত্ন করতে পারবে না বলে অন্য জায়গায় গিয়ে আস্তানা গেড়েছিল। এখন স্বামী চলে গেছে, নাচতে নাচতে এসে স্বামীর তৈরি বাড়িতে ঢুকে এখন ভণ্ডামি হচ্ছে। মানে বললাম না, এইসব নাটকবাজ মহিলাদের দেখলে না গা পিত্তি রিরি করে জ্বলে, বুঝতে পেরেছেন? সব নটঙ্কিবাজি ভণ্ডগুলো এখানে সাধু সেজে এসে আমি সতী বলে সতী মারিয়ে যাচ্ছে, যেগুলো দেখলে জুতো খুলে শুধু মুখের মাধ্যমে জুতানো ছাড়া আর কিছু করতে ইচ্ছা করে না। বুঝতে পারলেন? তো এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।